এবারের 6 ঢাকা বাইক শোতে মোটোটেক ইন্ডাস্ট্রিজ ডিসপ্লে করেছিল জন্টেস জিকে 350 মোটরসাইকেলটি। তবে এবার তারা বাংলাদেশে লঞ্চ করেছে এই সিরিজটির লোয়ার সেগমেন্ট জিকে 155 বাইকটি। জন্টেসের অন্যান্য মোটরসাইকেলগুলোর মতো এটিতে থাকছে আধুনিক সব ফিচার্স এবং অ্যাট্রাকটিভ অ্যাপিয়ারেন্স। যারা রাইডিং ফ্রেন্ডলি ফিচার্স এবং কিছুটা ডিফারেন্ট ডিজাইন পছন্দ করেন তাদের কাছে এই ব্র্যান্ডটি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। বোশের ডুয়েল চ্যানেল এবিএস, স্লিপার এবং অ্যাসিস্ট ক্লাস, 5টি এলইডি প্রজেকশন লাইট, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম সহ আরও বেশ কিছু নতুন ফিচার যুক্ত করা হয়েছে এই বাইকটিতে। তবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই বাইকটি সম্পর্কে। প্রথমেই এর ডিজাইন এবং পারফরমেন্সে না যেয়ে এর কিছু ফিচার সম্পর্কে আলোচনা করা যাক। এটিতে একটি ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল দেওয়া হয়েছে, যেটিতে আপনি টায়ার প্রেশার, টায়ার পাংচার, এভারেজ স্পিড, ক্রুজিং রেঞ্জ, ফুয়েল কনজাম্পশন সহ আরও অনেক ফিচার দেখতে পারবেন। এছাড়া ডিসপ্লেটি কিছুটা বড় হওয়ার কারণে এর ভিজিবিলিটিও অনেক ভালো। জন্টেস এই বাইকটিতে ইনস্টল করেছে প্যানাসোনিক ব্র্যান্ডের 5টি এলইডি প্রজেকশন লাইট, যেগুলো বেশ লুমিনাস এবং দেখতেও বেশ অ্যাট্রাকটিভ। রাতের বেলা রাইডের সময় এই হেডলাইট থেকে আপনারা যথেষ্ট আলো পাবেন। এই বাইকটির একটি ইন্টারেস্টিং ফিচার আমার কাছে মনে হয়েছে কোয়ালকম ব্র্যান্ডের 36 ওয়াটের 2টি ফাস্ট চার্জিং কেবল, যেগুলো আবার ওয়াটারপ্রুফ। তাই যেখানেই যান না কেন চার্জিং নিয়ে নো টেনশন। এই বাইকটিকে রাইডিং ফ্রেন্ডলি করার জন্য এটিতে পাইপ হ্যান্ডেলবার এবং অ্যান্টি স্কিড টেক্সচার সিট দেওয়া হয়েছে, যার ফলে বাইকটিতে দীর্ঘক্ষণ রাইড করতে পারবেন এবং ব্রেকিংয়ের সময় পিলিয়ন আপনার পিঠের উপর উঠে যাবে না। এছাড়া এর হ্যান্ডেলবারের নাকল গার্ড এবং রাউন্ড রেয়ার ভিউ মিরর মাউন্ট করা হয়েছে, যেটি বাইকটিতে বাড়তি ভ্যালু যোগ করেছে। ফিচার নিয়ে অনেক কথা হলো, এবার আসি ডিজাইনে। এই বাইকটির হেডলাইট, সাইড প্যানেল, ইঞ্জিন ক্র্যাশ গার্ডের সাথে জন্টেস 155 G1 এর বেশ মিল রয়েছে। তবে জিকে এর ফুয়েল ট্যাঙ্ক কিছুটা আয়তাকার এবং এর সিটটি ট্যাঙ্কের উপর পর্যন্ত মাউন্ট করা, তাই এটি একটি স্ক্র্যাম্বলার বাইক হলেও দেখতে অনেকটাই ক্যাফে রেসারের মতো। বাইকটিতে জন্টেস ব্যবহার করেছে একটি সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভ ওয়াটার কুলড 155 সিসির এফআই ইঞ্জিন, যেটি 18.5 বিএসপি ম্যাক্সিমাম পাওয়ার এবং 16 নিউটন মিটার অফ টর্ক উৎপন্ন করতে পারে, যার কন্ট্রোল ইউনিট হিসেবে আছে বোশের ইসিইউ। এটিতে বোশের এফআই সিস্টেম ব্যবহার করায় ভালো পারফরমেন্সের জন্য অবশ্যই আপনাকে ভালো মানের অকটেন ব্যবহার করতে হবে। এর ইঞ্জিনটি ইউরো 5 স্ট্যান্ডার্ড হওয়ার ফলে এর পারফরমেন্স অনেক স্মুথ এবং এটি থেকে ওভারহিট ইস্যু খুব একটা পাবেন না। এছাড়া এটিতে রয়েছে ইকো এবং স্পোর্টস দুটি রাইডিং মুড, তবে 7000 আরপিএম ক্রস করার পরই স্পোর্ট মুডটি অ্যাক্টিভেট হয়। এছাড়া স্মুথ ট্রান্সমিশনের জন্য থাকছে স্লিপার ক্লাস এবং 6 স্পিড গিয়ার বক্স। এফআই সিস্টেমের মতো এর ব্রেকিংয়েও জন্টেস বোশের ডুয়েল চ্যানেল এবিএস সিস্টেম ব্যবহার করেছে, যার রেসপন্স সত্যি অসাধারণ। 300 মিলিমিটার ফ্রন্ট ডিস্কের সাথে রয়েছে ব্রেক কাভার, যেটি আমরা এর 350 সিসি বাইকটিতে দেখেছিলাম, এবং রেয়ার ডিস্ক 230 মিলিমিটারের। এছাড়া এর সামনে 51 মিলিমিটার ইউএসডি ফর্ক এবং পেছনে ইনলেসড অ্যাডজাস্টেবল গ্যাস চার্জ মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। স্ক্র্যাম্বলার বাইক হওয়ার কারণে এটিতে টিউবলেস অ্যালয় স্পোক হুইল এবং ডুয়েল পারপাস টায়ার দেওয়া হয়েছে। এর সামনে 110 এবং পেছনে থাকছে 130 সেকশন টিউবলেস টায়ার। বাইকটির স্পোক হুইল ভেরিয়েন্টের পাশাপাশি ডায়মন্ড কাট অ্যালয় হুইলস ভেরিয়েন্টও পাওয়া যাবে। এই বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 17 লিটার, তাই একবার ট্যাঙ্ক ফুল করলে 3টি পার্বত্য জেলা এবং সাথে কক্সবাজারও ঘুরে আসতে পারবেন। 204 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকায় উঁচু রাস্তা কিংবা স্পিড ব্রেকারের সাথে এর ইঞ্জিনে লেগে যাওয়ার সম্ভাবনা খুবই কম। জন্টেসের অন্যান্য বাইকগুলোর মতো এটিতে থাকছে প্যাসিভ কিলেস এন্ট্রি, কিলেস ইগনিশন এবং কিলেস সিকিউরিটি সিস্টেম। এর রিস্টব্যান্ডের মাধ্যমেই বাইকটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়া ফুয়েল ট্যাঙ্কের ক্যাপ এবং সিটটিও হ্যান্ডেলবারে থাকা সুইচের মাধ্যমে খুলতে পারবেন। এর মোট 3টি কালার বাজারে অ্যাভেলেবেল রয়েছে, যেগুলো হচ্ছে সি শাইন সিলভার, গ্লোসি অরেঞ্জ ব্ল্যাক এবং ম্যাট সিলভার ব্ল্যাক। এই বাইকটির মার্কেট প্রাইস নির্ধারণ করা হয়েছে 3,99,000 টাকা। জন্টেস এই বাইকটিতে আধুনিক ফিচারের পাশাপাশি মডার্ন এবং ফিচারিস্টিক ডিজাইন দিয়েছে, যার মূল টার্গেট হচ্ছে ইয়াং জেনারেশন। বাট যারা গতানুগতিক ডিজাইনের বাইরে কিছুটা ভিন্নতা পছন্দ করেন তারা এই বাইকটিকে একবার টেস্ট রাইড দিতেই পারেন। সো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিটি কিংবা হাইওয়ে যে কোনো রাইডের সময় সার্টিফাইড হেলমেট পরে বাইক রাইড করবেন। আর মনে রাখবেন, বাইক মানে বাইক বিট।